কাজ নাই, খাদ্য নাই, রোজগার নাই, বেকার যুবক ছেলেদের চাকরি বাকরি কোনো খবর নাই, কথা নাই। এইরকম একটা অবস্থার মধ্যে দাঁড়িয়ে যখন বামফ্রন্ট সরকারের আমল থেকেই তিলে 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 এই ডুম্বুর জলাশয়টাকে এটাকে ট্যুরিজম ডেভেলপমেন্ট করে কিভাবে সাজিয়ে তুলবার একটা চেষ্টা সেদিন হয়েছিল। এবং সেখানে কি করে বিশেষ করে ডুম্বুর জলাশয় 1970-71 সালের ভাদের পর হাজার হাজার সেখানকার চাষিরা এমনিতে উচ্ছেদ হয়েছিল। তারপর সঠিক পুনর্বাসন সেখানে সেদিনও হয়নি। তারপরেও নতুন করে এই জলাশয়টাকে ভিত্তি করে ওই জলাশয় থেকে যারা উচ্ছেদ হয়েছেন, যারা আশপাশ এলাকায় যারা বসবাস করছেন, তারা ধীরে ধীরে তিলে তিলে স্বপ্ন দেখতে শুরু করেছিলেন যে না, আমাদের জমি চলে গেল, এই জলটাকে ভিত্তি করে মাছ চাষ করে মাছ বিক্রি করে ওই মাছের সময় মাছ হবে, শুকা সময়ে সবজি চাষ করে ওই আপনার বাদল চাষ ডুম্বুর জলাশয়ের চারিদিকে সেখানে শুকর পালন, হাঁস পালন, মুরগি পালন এই সমস্ত করে জীবিকা নির্বাহ করতে পারবো। এই স্বপ্ন থেকে তিলে 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 ধীরে ধীরে সেখানে যেমন ট্যুরিজম ডেভেলপমেন্ট গড়ে উঠেছে, তেমনি মৎস্য চাষের জন্য বিভিন্ন বহুবিধ প্রকল্প নেওয়া হয়েছে। সেখানে মাছের পোনা যেমন উৎপাদনের ব্যবস্থা করা হতো, তেমনি মাছকে সংরক্ষণ করবার জন্য ওই আপনার সেখানে ওই আইস ফ্যাক্টরি তৈরি করবার উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু আমরা লক্ষ্য করলাম ত্রিপুরা মথা এডিসি প্রশাসনে আসার পর দফার কথা বলে, জাতির কথা বলে, এডিসি এলাকার নাকি উন্নয়নের বন্যা বয়ে দেবে সে কথা বলে এডিসি প্রশাসনে আসার পর যেখানে বামফ্রন্ট পরিচালিত এডিসি প্রশাসন বামফ্রন্ট সরকার থাকাকালীনও সেখানে ওই ডুম্বুর জলাশয়ে প্রায় 1 কোটি 1.5 কোটি মাছের পোনা সেখানে ফেলা হতো। ত্রিপুরা মথা আসার পর একটা মাছের পোনা সেখানে ফেলা হয়নি। সেখানে যে হ্যাচারি ছিল, ওই আপনার মাছ চাষের যে উৎপাদন কেন্দ্র ছিল, আইস ফ্যাক্টরি ছিল, সমস্ত কাজ মক্ষুবে পড়ে আছে, সমস্ত কাজ এখন বন্ধ। এইরকম অবস্থার মধ্যে দাঁড়িয়েও প্রকৃতির নিয়মে যা মাছ চাষ হচ্ছে সেগুলোকে ভিত্তি করে মানুষ প্রায় 35-40 হাজার মানুষ ওই মৎস্যকে ওই ডুম্বুর জলাশয়কে ভিত্তি করে এখন বেঁচে আছে। এর সাথে এখন ট্যুরিজম যুক্ত হয়েছে, আরও সেখানে 8-10 হাজার লোক ওই ট্যুরিস্টকে ভিত্তি করে এখন বলা যেতে পারে 40-50 হাজার মানুষ এই ডুম্বুর জলাশয় সরকারের এডিসি প্রশাসনের বিজেপি ওই এলাকার মানুষের জন্য, রাজ্যের উন্নয়নের জন্য সেটাকে ব্যবহার করবার জন্যই তো এই ডুম্বুরকে ভিত্তি করে সেখানে 40-50 হাজার মানুষ বেঁচে আছে। ওই তাদের কথা বাদ রেখে, তাদের কথা চিন্তার মধ্যে না রেখে ওরা বলছে এডিসি প্রশাসনের নাকি কিছুই লাভ হচ্ছে না। কি করে লাভ হবে? আপনার মাছের কোনো সেখানে ফেলবে না, মাছ সেখানে চাষের জন্য কোনো উদ্যোগ নেবে না, কি করে সেখানে লাভ হবে? ওরা বলছে এখন নাকি 5 থেকে 10 লাখ টাকা মাত্র সেখানে মাছ ওই যে সেখানে বিক্রি করে যে শেয়ারটা পায় মাত্র 10 লক্ষ টাকা নাকি পায়। আমরাও তো এডিসি চালিয়েছি, সেখানে কম করে 40-50 লক্ষ টাকা ওই তখনও মাছের কেজি ছিল। ওরা মাছের জন্য 2 টাকা মাত্র ওর ট্যাক্স নেওয়া হতো, এখন 2 টাকার পরিবর্তে মাছের ট্যাক্স বাড়িয়ে দেওয়া হয়েছে 8 টাকা করে। 3 ডাবল 5 ডাবল মাছের ওই ট্যাক্স বাড়িয়ে দিয়েছে, অথচ মাছ চাষের জন্য কোনো ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে না। আসলে কি জানেন, এটা করবার পিছনে ওই সেখানে ওই টাকাওয়ালাদের যেমন পুষ্ট হবে, ওই টাকা আসবে ওই এডিসি প্রশাসন যারা চালিয়ে এখন পরিচালনা করছে তাদের যাতে আরো সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করা যায়। অথচ ওরা বলছে এডিসির কাছে টাকা নেই,
আরে টাকা নেই যদি হয়ে থাকে তাহলে পরে টাকার ব্যবস্থা করুন, এটাকে টাকা যাতে সেখানে আয় বৃদ্ধি কীভাবে করা যায় সেই উদ্যোগ গ্রহণ করুন। এটা না করে টাকাওয়ালাদের হাতে তুলে দিলে পরে টাকা আসবে, আসলে টাকার জন্য না। ওরা চায় ওই বিজেপি নরেন্দ্র মোদী যেমন টাকাওয়ালাদের পুঁজিপতিদের স্বার্থ রক্ষা করবার চেষ্টা করছে, এখনও ত্রিপুরা মাথা একই রাস্তায় সেখানে হাঁটবার চেষ্টা করছে। আপনারা জানেন ত্রিপুরা রাজ্যে ওই ডুমুর জলাশয় যেমন একটা ট্যুরিজম স্পট, খুমুলন পার্ক আমাদের রাজ্যে অন্যতম একটা পার্ক, একটা অন্যতম ট্যুরিজম স্পট আমরা গড়ে তুলেছিলাম বামফ্রন্ট সরকারের আমলে। এখন ওইখানেও ছোট ছোট করে লক হাট হয়েছে, অনেকগুলি লক হাট করা হয়েছে। এই লক হাট পর্যন্ত এখন ওই গুজরাটে একটা কোম্পানির হাতে তুলে দিয়েছে ইতিমধ্যে। শুধু ডুম্বুর বান নয়, ওই চম্পুই হিলে অনেকেই যান, সেখানে ওই চম্পুই হিলের ট্যুরিজমের সেখানে হিলটা দেখবার জন্য ওই একটা ট্যুরিস্ট লজ আছে, সেখানে জায়গা সংকলন হয় নাই। তার জন্য আমরা এডিসি প্রশাসন থেকে সেখানেও একটা ডাক বাংলা টুরিস্ট লজ করে তুলেছিলাম। ত্রিপুরা মৎস্য প্রশাসন আসার পরে সাথে সাথে এটাও এখন একটা কোম্পানির হাতে তুলে দিয়েছে। শুধু ডুম্বুর জলাশয় না, আপনার টুরিস্ট লজ জম্পি হিলের যেমন তুলে দিয়েছে, খুমুলেন পার্কের লজ হাত তুলে দিয়েছে। ওই এখন শুনলাম ওই এডিসি প্রশাসনে একটা আপনার তেলের ডিপু আছে, পাম্প আছে, এই তেলের ডিপুটাও নাকি এখন বেসরকারি হাতে তুলে দেওয়ার জন্য, ওই টাকাওয়ালাদের হাতে তুলে দেওয়ার জন্য উদ্যোগ নেওয়ার চেষ্টা করছে সেখানে। অথচ টাকা নাই বলছে, কিন্তু তাদের আরাম আয়েসের কিন্তু অভাব থাকছে না। ওই যে এডিসিতে রাস্তা নেই, এডিসিতে কোনো গাড়ি নেই, যেমন ত্রিপুরা সরকারের টিআরটিসি আছে, ত্রিপুরা ট্রান্সপোর্ট কর্পোরেশনের যেমন চেয়ারম্যান থাকে, একইভাবে এডিসিতে গাড়ি নেই, কিন্তু এডিসি রুট ট্রান্সপোর্ট কর্পোরেশন করে 50,000 টাকা সেখানে লুটে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। ট্যুরিজমের কোনো ব্যবস্থা নেই। খুমুলে একটা পার্ক আমরা গড়ে তুলেছিলাম, একটা মাত্র খুমুলন পার্ক, সেখানে পার্ক দেখার জন্য খুমুলন ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন সেখানেও চেয়ারম্যান করে দিয়েছে। সেখানেও 50,000 টাকা যিনি চেয়ারম্যান হয়েছেন তার জন্য বেতন ভাতার ব্যবস্থা করতে হয়েছে। এডিসিতে এখন টাকা নাই বলছে, কিন্তু অ্যাডভাইজারের কোনো ভাব নেই। ওই প্রদ্যুৎ দেববর্মা এডিসি মেম্বার, উনি হয়েছেন এডিসির অ্যাডভাইজার, বিজয় কুমার আঙ্কল হয়েছে এডিসি অ্যাডভাইজার, ওই জেকে রাতে হয়েছে এডিসি অ্যাডভাইজার, ওই আপনার সঞ্জিত কুমার হয়েছে রাজস্থান থেকে এনে এখন এডিসি দেখভাল কোম্পানির অ্যাডভাইজার তৈরি করেছে। ওই সঞ্জিত কুমার অ্যাডভাইজার, ওই আইনের পরামর্শদাতা দাদা মোহন জামাতি অ্যাডভাইজার, এখন স্ট্যান্ডিং লয়ার হিসাবে একজনকে সেখানে 70,000 টাকা। ওই আপনার যারা এইরকমভাবে যারা অ্যাডভাইজারি করছে তাদের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করা হচ্ছে সেখানে, অথচ বলছে টাকা নেই, বেতন দিতে পারছে না। জোনালগুলিতে জোনাল ব্লকে যেমন আপনার ডিএসি চেয়ারম্যান থাকে, পঞ্চায়েত সমিতি চেয়ারম্যান থাকে, একইভাবে জোনালগুলোতে আমাদের আমলও ছিল চেয়ারম্যান, একজন মাত্র চেয়ারম্যান, বেতন ভাতার ব্যবস্থা ছিল না। এখন একটা জোনালে ওই 8টা জোনাল আছে, 41টা 42টা সাব জোনাল আছে, প্রত্যেক জোনাল সাব জোনালে 4জন 5জন করে হচ্ছে চেয়ারম্যান। চেয়ারম্যান হচ্ছে, ডেপুটি চেয়ারম্যান হচ্ছে, অ্যাডিশনাল চেয়ারম্যান হচ্ছে, তারপরে আপনার ভাইস চেয়ারম্যান হচ্ছে। এরপরে একটা জোনালে সাব জোনালে 4জন 5জন করে সবার জন্য বেতন ভাতা সেখানে আছে। লোটের সেখানে আখড়া চলছে। এই লুট করবার জন্য এই ডুম্বুর জলাশয়টা এখন ওই টাকাওয়ালাদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা হচ্ছে, জনকল্যাণের জন্য না। কাজেই এর পিছনে শুধু ত্রিপুরা মাথা নয়, এই বিজেপি ত্রিপুরা সরকার, মানিক সাহা, ডক্টর মানিক সাহা মাননীয় মুখ্যমন্ত্রী, তাদের মদতে তাদের ইন্ধনে রাজ্যে যেমন চলছে একইভাবে এডিসিও চলছে, লোকের সেখানে কারখানা চলছে। কাজে বন্ধুগণ,
এটা ঠিকই। এমনিতে আমরা দেখছি গোটা রাজ্যের মধ্যে হাহাকার চলছে। এই জায়গায় থেকে এখন মানুষকে যদি আমরা রাস্তায় নামিয়ে যদি কথা না বলতে পারি, এই দামের আক্রমণ থেকে বাঁচার কোনো রাস্তা নেই। আমাদের যে কোনো মূল্যে এই আক্রমণ থেকে মানুষকে বাঁচাতে হবে। তার জন্য আমরা আজকে এখানে মিছিল সংগঠিত করেছি। আগামী দিন আরও বৃহত্তর লড়াইয়ের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এখন দেখছি আজকেও বেশ কতগুলো খবরের প্রতি বেরিয়েছে। আসলে ত্রিপুরা মাথা এরাই তো ষড়যন্ত্র করে এই বিজেপি সরকারটাকে আনবার জন্য তো ওরাই উঠে পড়ে লেগেছিল। রাজনীতি ষড়যন্ত্র করে ওই 23-এর নির্বাচনে যেমন সেখানে বিজেপিকে জিতিয়েছে, একইভাবে উপনির্বাচনে একইভাবে ত্রিপুরা সেখানে বিজেপিকে জিতিয়েছে। এখন চেষ্টা চলছে কি করে রাজ্যে কি বিজেপি ত্রিপুরা মাথা মিলে রাজ্যটাকে কীভাবে শ্মশানে পরিণত করা যায়, তার জন্য ভোটে আপনার ক্ষমতায় শেয়ারিং কীভাবে করা যায়। এখন শুনছে ওই ত্রিপুরা মাথা নেতারা এখন দিল্লিতে সেখানে আছে এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন কর্মকর্তারা এখন দিল্লিতে আছে। শোনা যাচ্ছে আগামী 1-2 দিনের মধ্যেই নাকি বিজেপি মাথা এক হয়ে ত্রিপুরা রাজ্যে শাসন করবে। কিসের শাসন করবে? ওরা লুটের বাণিজ্য করবে, ওরা ত্রিপুরা রাজ্যকে শ্মশানে পরিণত করবার জন্য গ্রহণ করবে। তাদের সেই লড়াই, সেই আক্রমণ, এই আক্রমণের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ লড়াইয়ে সামিল হবার আহ্বান জানিয়ে আমি আমার কথা বলা শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ।